আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ার ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল পাটি নিয়ে জমির মধ্যে চলে আসলাম। পাটি দিয়ে কি করব আপনাদেরকে আস্তে আস্তে বলবো ভিডিওতে। পাটিটাকে আমি এখানে বিছিয়ে দিলাম রোদের মধ্যে, একদম পরিষ্কার জায়গাতে। সকাল থেকে প্রচুর রোদ পড়তেছে, চারপাশে অনেক রোদ, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। যেহেতু ভাবলাম আজকে অনেক রোদ পড়তেছে, তাই কিছু একটা করা যাক। আজকে যেহেতু কড়া রোদ পড়তেছে, তাই ভাবলাম ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখা আচারগুলোকে এখানে দিয়ে দিই রোদের মধ্যে। এখানে 1 বছরের আচার থেকে শুরু করে 6 মাসের পুরনো আচার পর্যন্ত আছে সব কিছু। কালকে রাত্রে আমি এগুলো নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। এতদিন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি রোদের মধ্যে আজকে দিয়ে দিলাম। কিছুদিন পর পর রোদে দিলে আচারের স্বাদ কিন্তু বজায় থাকে আর স্বাদ নষ্ট হয় না। একটানা ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু আচারের যে ঘ্রাণ আর সরিষার যে ঘ্রাণটা থাকে সেটা চলে যায়। তো এখানে আমাদের অনেক রকমের আচার আছে। এই আচারগুলো, আমের আচারগুলো 1 বছরের পুরনো। আমের আচার, আমড়ার আচার, জলপাইয়ের আচার, 4 রকমের আচার আছে। আর জলপাইয়ের আচারগুলো কয়েকদিন আগে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে আজকে আবার রোদে দেই। আর আমড়ার আচারগুলো, এখানে আমড়ার চাটনিও আছে, সাথে আমড়ার যে সরিষার যে আচারটা হয় সেটাও আছে। কারো যদি আচারের রেসিপি লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে আচারের রেসিপি দেওয়ার জন্য। আর কিভাবে আচার 1 থেকে 2 বছর সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। যদি আমরা অনেক আচার খাই, তাই আমরা 1 বছরের বেশি আচার সংরক্ষণ করে রাখতে পারি না। আচার রোদে দিয়ে এখানে আমাদের টমেটো গাছ লাগিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই বছর আমাদের এদিকে কোনো টমেটো গাছই পাওয়া যাচ্ছে না, খুব কষ্টে কয়েকটা গাছ পাওয়া গিয়েছে, আর সেগুলো একটা সারিতে সব লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও গাছগুলো ছোট, পানি দিতে হয়, আর রোদের কারণে গাছের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর রোদ পড়তেছে। বিকাল হলেই প্রত্যেকদিন পানি দেওয়া লাগে। আর এই বছর বন্যার কারণে টমেটো গাছও লাগাতে পারিনি। আচার রোদে দিয়ে আমি আসলাম আমাদের যে রাস্তার পাশে সবজি বাগানটা করা হয়েছিল সেটা দেখতে। কালকে শুনেছিলাম যে ছাগল আর গরু গাছগুলোকে নষ্ট করে ফেলেছে। দেখে আসি যে কি অবস্থা, কি নষ্ট করেছে না করেছে। এখানে যে লাউ গাছটা লাগানো হয়েছিল, কয়েকদিন আগে সার দিয়েছিল, আপনাদেরকে বলেছিলাম, কিন্তু গোড়ায় হয়তো সার পড়ে গেছে, এই কারণে গাছটার অবস্থা খুবই খারাপ। এই যে গাছটা মারা যাচ্ছে, সম্ভবত এটা আর বাঁচবে না বেশি দিন। উপর থেকে নিচ পর্যন্ত এটার পাতাগুলো সব চুপসে গেছে একদম, নিচের পাতাগুলোর অবস্থা খুবই খারাপ। একটা বেগুন গাছ তো মারা গিয়েছে, আর মাত্র একটা বেগুন গাছ আছে। এটা থেকে ফুল বের হচ্ছে, কদিন পর বেগুন ধরবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে গরু ছাগল করলা গাছ খেয়ে ফেলেছে। তো এখানে যে করলা গাছটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেকগুলো পাতা নেই। গাছটাকে কালকে খেয়ে ফেলা হয়েছে, ছাগলে খেয়ে ফেলেছে। এই যে গাছের মধ্যে অনেকগুলো পাতা নেই। আসলে গ্রামে যখন রাস্তার আশেপাশে কিছু করা হয়, তখন গরু ছাগলের থেকে বাঁচানো এগুলোকে অনেকটা মুশকিল হয়ে পড়ে। শুধু যে করলা গাছ খেয়েছে এমনটা কিন্তু না, এখানে বরবটি গাছটাও খেয়ে ফেলেছে। এই যে বরবটি গাছের একটা পাতাও নেই, উপর থেকে নিচ পর্যন্ত কোনো পাতা নেই, সবগুলো খেয়ে ফেলেছে। অনেক কষ্ট করে 1 মাস যাবত এই গাছগুলো লাগানো হচ্ছে, পানি দেওয়া হচ্ছে। এখন যদি গরু ছাগলে খেয়ে ফেলে, ব্যাপারটা আসলে খুবই কষ্টকর। গাছ দেখা শেষ করে জমির দিকে তাকিয়ে দেখি এখানে যে কচুরি ফানা ছিল সেগুলো ওষুধ দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। ওষুধ দেওয়ার কারণে কচুরি ফানাগুলো জ্বলে গেছে। কয়েকদিন পর এখানে ইরি ধান করা হবে। আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন কচুরি ফানাগুলো লাল লাল হয়ে আছে, ওষুধ দেওয়ার কারণে এগুলো মারা গেছে। কয়েকদিন পর এগুলো মাটির সাথে মিশে যাবে একদম। এইভাবে মানুষ ধান চাষ করে আর কচুরি ফানাগুলোকে নিধন করে আর কি। গাছপালা দেখে বাড়ির দিকে চলে যাচ্ছে, অনেক রোদ, এখানে থাকা যাচ্ছে না। এই যে রোদের কারণে দেখতে পাচ্ছেন গাছের পাতা একদম নেতিয়ে গেছে।
প্রচুর রোদ পড়তেছে। এই শীতকালে রাতের বেলা অনেক শীত পড়ে, আর দিনের বেলায় রোদ, দিনের বেলায় গরম, রাতের বেলায় শীত। আর এই আবহাওয়াতে কিন্তু সবার সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন অসুখ দেখা দিচ্ছে। তো জমি থেকে চলে আসলাম। এখানে যে ছোট্ট একটা লাল শাক গাছ আর মূলার বীজ ছেটানো হয়েছে এই ছোট্ট জায়গাটাতে। দূর থেকে দেখা যাচ্ছে যে এখানে মূলার গাছ আর লাল শাক গাছগুলো উঠেছে একদম গিজি গিজি হয়ে। এই যে মূলার শাক গাছ উঠে গেছে অলরেডি, অনেকগুলোই উঠেছে, খারাপ না, আস্তে আস্তে উঠতেছে। আর ওই পাশটাতে হচ্ছে লাল শাক গাছ, ওইটাও দেখাচ্ছি। আমি একদম খালি চোখে দেখতেছি যে লাল শাক গাছ উঠেছে, অনেক অনেক পরিমাণে উঠেছে, খারাপ না। আর এগুলো ছেটানোর পর থেকে ঘুঘু পাখি থেকে শুরু করে চড়ুই পাখি, যত পাখি আছে সবাই এসে বীজগুলো খেয়ে চলে যায়। এ কারণে বেশি পরিমাণে বীজ উঠতে পারেনি, অল্প কয়েকটা বীজই উঠেছে। এখনো ছোট, তাই ক্যামেরাতে দেখানো যাচ্ছে না ঠিক মতো। তো প্রচুর রোদ আর গরমের কারণে আর থাকা যাচ্ছে না। সামনে গিয়ে দেখি যে আচারের কি অবস্থা, আচার কি শুকাচ্ছে নাকি। যে রোদ পড়তেছে যে আচার আজকে শুকিয়ে যাবে, আচারের ঝোল বলতে আর কিছুই থাকবে না। ভালো মতো আচারগুলো শুকাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।